আজকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রতিবেশী দেশ ভুটান দেখতে। ভুটান দেশটা কেমন, সেখানকার মানুষজন কীরকম, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য কীরকম। শুনেছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ভুটান, যেখানে শুধু অক্সিজেন আর অক্সিজেন। খুব সুন্দর সাজানো গোছানো এই ছোট্ট দেশ দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে। আর সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ড্রিম কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই তো আমার মাস্টারমশাই আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি ভুটানের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু কুচবিহার থেকে ভুটান রওনা দিয়েছি। আর এই কুচবিহার থেকে ভুটান দেখতে যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু চোখে পড়ে। সবুজে সবুজ, চারিদিকে শুধু বিভিন্ন রকম পিকনিক স্পট। তো আমরা এখন চলে এসেছি চিলাপাতা ফরেস্টের সামনে। আর এখানে এসে কিন্তু আমাদের ফরেস্টে যাওয়ার আগেই টিকিট কাটতে হবে। আর এখানে একটা টিকিট কাউন্টারও রয়েছে, যেখানে আমাদের জানাতে হবে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আমরা পার্সোনাল গাড়িতে যাচ্ছি কি না, আর আমরা ফিরবো কি না, সেই সমস্ত কিছু তথ্য কিন্তু এখানে দিতে হবে। টিকিট কেটে তারপর কিন্তু আমরা ফরেস্টের ভিতর ঢুকতে পারবো। তো এখন আমরা ফরেস্টের ভিতরেই ঢুকছি। আমরা এখন ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। আর ফরেস্টের ভিতর দিয়ে যেতে যতটা খুব আনন্দ লাগে, ততটা কিন্তু ভয়ও লাগে। কখন কি দেখতে পাই। তো ছোটু কিন্তু খুব এক্সাইটেড। ছোটু ইচ্ছা যে মাংকি দেখবে, বিয়ার দেখবে, কিন্তু ছোটু কিছুই দেখতে পেল না। তো আমরা এখন ফরেস্টের ভিতরটা অনেকটা এসেছি, পুরোটা দেখানো হয়নি। তো আস্তে আস্তে আমরা এখন ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা আজকে ফাইনালি যাচ্ছি ভুটান। দেখা যাক ভুটানের ভিতরটা দেখতে পারি কি না। তো আমরা এই মুহূর্তে চিলাপাতা ফরেস্ট ক্রস করে চলে এলাম। আর এখন একটু গাছের নিচে সবাই একটু দাঁড়িয়ে আমরা রেস্ট করছি। তো এই তো সবাই মিলে একটু গাছের নিচে ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে আছি। বাগান সাইডে আসো, এই তুমি সাইডে আসো, গাড়ি। এখন দাঁড়িয়ে আছি রাস্তার ধারে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া। আর এই যে মাগো হচ্ছে ওয়াটারমেলন খাচ্ছে, আমিও খাবো। একটা বড় সড়ো ওয়াটারমেলন আমরা কিনে নিয়ে এসেছি, খেতে খেতে আজকে যাব। চলো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যা গরম পড়েছে, তরমুজও সাথে করে নিয়ে এসেছি, আর তার সাথে ছাতা আর সানগ্লাসও নিয়ে এসেছি। কারণ এই গরমের দিনে ঘুরতে বেরোলে অবশ্যই কিন্তু একটা বড় সড়ো তরমুজ নিয়ে আসতে হবে। দারুণ টেস্টি। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে হয়ে যাচ্ছি হচ্ছে জয়গাঁও বা জয়গাঁর দিকে রওনা দিচ্ছি। আর এই যেতে যেতে রাস্তার দুই ধারে যে দৃশ্য, রাস্তার দুই ধারে দেখা যায় চা বাগান, কত বড় বড় গাছ, গাছের ছায়া, সত্যি মানে যেতে যেতেই মনটা একদম মুগ্ধ হয়ে যায়। এত সুন্দর পরিবেশ। আর যতই এগোনো যাচ্ছে ততই যেন পাহাড় আমরা দেখতে পাচ্ছি। একটা গান আছে না, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, ঠিক ওই গানটার কথা তখন মনে পড়ে যায়। আর এই যে দেখো দুই দিকে চা বাগান, মানে রাস্তার যতক্ষণ না জয়গাঁও আমরা পৌঁছাচ্ছি, ততক্ষণ রাস্তার দুই ধারে এরকমের সুন্দর চা বাগান দেখা যায়। তো বন্ধুরা, আমরা কুচবিহার থেকে আমরা এখন যাচ্ছি জয়গাঁও। তো জয়গাঁও যেতে মানে জয়গাঁও বা জয়গাঁও আর কি। তো সেখানে যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগছে, কারণ আমাদের কুচবিহারে একটু আজকে রাস্তায় জ্যাম ছিল, যার জন্যে, না হলে কিন্তু 1 ঘন্টার মধ্যেই চলে আসা যায়। তো ফার্স্টে আমরা জয়গাঁও যাব, তো ওখানেই ভুটান গেট, তারপরে আমরা ভিতরে ঢুকবো। তো আস্তে আস্তে তোমরা সব কিছু দেখতে থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেখানকার নেচার এতটাই সুন্দর, এতটাই সুন্দর যে সেটাই হচ্ছে মানে আজকের ভিডিওতে থাকছে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। অনেকেই হয়তো ভুটান দেখেছো, ভুটান সম্পর্কে জানো, কিন্তু অনেকেই আছো যারা এখনও পর্যন্ত যাওনি আমার মতো। তো যারা যাওনি আর যারা আমার ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু আমার ভিডিও দেখে তোমরা অনেক কিছুই দেখতে পারবে,
ভুটান ভুটানের যাওয়ার আগের সেই দৃশ্যগুলো, রাস্তার দুই ধারে চা বাগান, পাহাড়, এই সব মিলেমিশেই কিন্তু আমাদের এই ভুটান যাওয়ার আজকের ভিডিওটা। তো বন্ধুরা, সাথে থাকো, পাশে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো এই নদীটা এর আগেও যখন আমি এসেছি গত বছর, তখনও কিন্তু জল ছিল না, এখনও জল নেই। এই নদীটার কী নাম জানি না, কিন্তু নদীটায় জল নেই। আর আবারও সেই চা বাগান, মানে এই চা বাগানগুলো আরও বেশি ঘন। আর আস্তে আস্তে কিন্তু আমরা পাহাড়ের দিকে উঠছি। সমতল থেকে যখন আমরা পাহাড়ের দিকে উঠছি, তখনই আমাদের সাথে সাথে চা বাগান নিয়েও যাচ্ছি। তারপর আমরা প্রায় জয়গা শহরে চলেই এসেছি। আর এখানে কিন্তু অবশ্যই এবার আমরা ভোটার কার্ড আনতে ভুলিনি। গতবার কিন্তু আমরা ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে আসিনি, এবছর কিন্তু আমরা ভোটার কার্ড নিয়ে এসেছি। তো আমরা এখন জয়গায় পৌঁছে গিয়েছি। তো এখন আমরা বিদেশে যাব, বিদেশে আমরা যাব, দেশের বাইরে ভুটান, বিদেশ ঘুরতে যাচ্ছি। এই যে বাবান, ওই যে মা আসছে, এই যে মা আছে, আমার শাশুড়ি মা, এই তো মাত্র। আর এই যে আমাদের ছোট্ট বাবা। কোথায় যাচ্ছ? বলো। বিদেশে যাচ্ছি, আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর। আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন সেন্টারে। আমাদের নিজস্ব ডকুমেন্টস তো আমরা নিয়ে এসেছি, আর বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই ওদের বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসতেই হবে। তো বন্ধুরা, আমাদের এখন এই ভোটার কার্ড আর কি সব চেকিং করা হলো, ব্যাগ চেকিং হলো। তো এখন আমরা ফাইনালি যাচ্ছি গেটের কাছে। তো চলো, অনেকটাই সময় লাগলো। আমরা এখন ফুলফিলিংয়ে ঢুকছি আর কি, ভুটানে ঢুকছি, মানে বিদেশে ঢুকছি আমরা এখন। তো আমরা আরেকটা গাড়ি নিয়ে নিয়েছি, আর এই দাদা আমাদেরকে এখন ফুলফিলিংয়ের স্পটগুলো দেখাবে। হ্যালো হ্যালো। হ্যাঁ, চেকিং প্রসেসটা কমপ্লিট করতে বেশ সময় লেগে যায়। তো তারপর সেখানে এক দাদার সাথে আমাদের পরিচয় হয়েছিল গত বছরই। সেই দাদার ফোন নাম্বার নেওয়া ছিল, সেই দাদার সাথে কন্ট্যাক্ট করে তারপর কিন্তু আমরা সেখানে দাদার সাথেই আমরা বেরিয়ে পড়ি ভুটানের ভিতরে দেখার জন্য। কারণ ভুটানের ভিতরটা সম্পর্কে তো আমাদের কোনো আইডিয়াই নেই। তো আমরা ফার্স্ট টাইম ঘুরছি, ভীষণই ভালো লাগছে, ভীষণই মজা করছি। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। আমাদের এই ভুটান ঘোরার ব্যাপারটা হচ্ছে একদিনেরই ট্যুর। আর ভুটানটা পুরো দেখতে গেলে, মানে ভুটানের সৌন্দর্যটা দেখতে গেলে এখানে 4-5 দিন থাকতে হবে। ভুটানের আরও উঁচুতে, পাহাড়ের আরও উঁচুতে উঠতে হবে, থিম্পু যেতে হবে, আরও বিভিন্ন জায়গাগুলো আছে, সেগুলো আজকে আর আমরা যাচ্ছি না। আজকে শুধু আমরা ভুটানের এই যতটুকু দেখা যায় আর কি ততটুকুই দেখব। তো তারপর আমরা থিম্পু ওসব আমরা পরে কোনো এক সময় আমরা আসব, সেটা হচ্ছে 4-5 দিনের জন্য সময় নিয়ে আসতে হবে। আপাতত আমার তো ভীষণ ভালো লাগছে, আর এই ড্রাইভার দাদার কাছে অনেক কিছু জানতে পারছি। তো রাস্তার ধারে দেখো এই অনেক সরকারি এগুলো, মানে আবাসন বলবো আর কি, এগুলো তৈরি করে দিয়েছে। যারা ভুটানের গরিব লোক, যারা পাহাড়ের অনেক উঁচুতে থাকে, যাদের বাড়িঘর নেই, তো সেই সমস্ত লোকেরা যখন কাজ করতে আসে, তো তাদের পক্ষে রেন্টে থাকা সম্ভব না। তো সেই সমস্ত লোকদের জন্য, মানে খেটে খাওয়া মানুষদের জন্য ভুটান সরকার তাদের একটা বাসস্থান করে দিয়েছে। বিনা পয়সায় তারা সেখানে থাকতে পারে। আর কাজ করে যাতে সেই পাহাড়ে উঠতে না হয়, তো তার জন্যই কিন্তু ওদের এরকম ব্যবস্থা। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো দেখে, যে সরকার তাদের দেশের মানুষের কথা কতটা ভাবে। তাদের দেশের যারা গরিব মানুষ, যাদের ঘর বাড়ি নেই, তাদের জন্য পাকা ঘর, জল, কারেন্ট সব কিছুই সরকার থেকে দিয়েছে। তো সেই সমস্ত মানুষদের জন্য তো আমরা কিন্তু পাহাড়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছি। আর এখানকার রাস্তাগুলো যেমন সুন্দর, আর ততটাই কিন্তু মানে প্রকৃতিটা, হাওয়া এত সুন্দর। দেখতে দেখতে আমরা চলে এলাম সেই ঝুলন্ত ব্রিজে।
কেমন লাগছে? তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভুটানের এই ব্রিজটায়। কি যেন ব্রিজটার নাম পরে বলবো। আমুচু ব্রিজ। তো এই দেখো, আর এখানে মানে নদীর জলের আওয়াজ শোনা যাচ্ছে। তো এই ব্রিজটার নাম হচ্ছে ভুটানের আমুচু ব্রিজ। মানে এখানে আসলে এই ব্রিজটা দেখতেই হবে, আসতেই হবে। আমার তো একটুকু ভয় লাগছে না। দেখি মাগো, তোর কেমন লাগছে? এক্সিলেন্ট এক্সপেরিয়েন্স হচ্ছে, একদম এক্সিলেন্ট। আমি লিটারালি হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে আছি। ব্রিজ তো এই তো বন্ধুরা, আমরা আমুচু ব্রিজে, আর এখানে এসে কয়েকটা ছবি টবি তুলে নিলাম। ঠাম্মার নাতনি মিলার ছবি উঠলো দুজনে। আর ঝুলন্ত ব্রিজ, এই মাথা থেকে ওই মাথায় দেখো কত লোক যাচ্ছে। আর এখানে নদীর জলের কি আওয়াজ, নদীর জলের কি সুন্দর আওয়াজ। ₹50 চকলেট খাবে? চলো, ম্যাগি করছে তো বাবা। ওকে চলো। ভুটানের রাস্তায় কিছু রুলস মেনটেন করতে হয়। এখানে কিন্তু কেউ কোনো গাড়িকে টক্কর দিয়ে এগিয়ে যেতে পারবে না। সবাইকে কিন্তু একটা নির্দিষ্ট লাইনের মধ্যে দিয়েই যেতে হবে। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, সবাই উপরের দিকে উঠছে, আমি একটু দাঁড়িয়ে আছি। আমরা আরেকটা নতুন জায়গায় এসেছি। তো চলো, এখান থেকে দেখো ব্যাক সাইডে সিনারিটা ভীষণই সুন্দর। হাঁপিয়ে গিয়েছি উঁচু নিচু করতে করতে, আর সন্ধ্যাও লেগে গিয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। পাহাড়ের অনেকটা উপরে এই মনাস্ট্রিটা, ভীষণই সুন্দর শান্তিপূর্ণ একটা জায়গা। আর এতটা নিস্তব্ধ, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো লাগছিল। আর যেহেতু সন্ধ্যা হয়েছে, এটা বন্ধ হয়ে গিয়েছে। আমাদেরকে 10 মিনিট ঘোরার জন্য পারমিশন দিয়েছে। তো এই 10 মিনিটেই আমরা তাড়াহুড়ো করে ঘুরে নিচ্ছি। আমাদের সাথে আরও লোকজন ছিল, তারাও ঘুরছে। তো যেহেতু বন্ধ হয়ে গেছে, আর চারিপাশটা আমরা একটু ঘুরে ছবি টবি তুলে তারপর কিন্তু নিচে আর কি নামছি। তো এখানের হাওয়াটা এতটাই ভালো, মানে পাহাড়ের উপরে যা হয় আর কি। আর এখান থেকে কিন্তু পুরো ভুটান শহরটা, পুরো ফুল সিলিংটা দেখো কত সুন্দর লাইট জ্বলছে। একদম পুরো ফুল সিলিংয়ের সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। আর এত ভালো লাগে, ক্যামেরার থেকে যখন খালি চোখে দেখা যায় তখন কিন্তু আরও ভীষণ ভালো লাগে। লাইটের লাইট মনে হচ্ছে একদম মানে লাল নীল পরিতে যেরকম মেলা বসেছে, ঠিক সেই রকমই একটা সুন্দর দৃশ্য। রাতের অন্ধকারে ভুটান গেটটা কত সুন্দর লাগে, চলো সেটাই তোমাদেরকে দেখালাম। এই যে সবাই, এই যে কোথায় বসে আছো তোমরা? আমরা ভুটানের গেটের ভেতরে বসে আছি। মানে তোমরা ভুটানে? এখনো ভুটানে? এখনো বেঙ্গলে বেরোয়নি ভুটান। বাবান, আমরা কোথায় বলো? বিদেশে আছি। তুমি থাকবে? কয়দিন থাকতে চাও?
ওয়ান ডে তুমি বাড়ি যাবে না? কি যন্ত্রণা, বাবান বাড়ি যাবে না। মা গো তুই কি যাবি? আমি যাবো বাড়ি। বাবান থাকবে। মা তুমি কি যাবা না থাকবা? বাড়ি যাবে। এখন আমরা পায়ে হেঁটেই ভুটান শহরটা একটু ঘুরে নিচ্ছি। এখানকার চারিপাশটা কেমন, এখানকার দোকান কেমন, আর এই এলাকাটা না পুরো জাঁকজমক, একদম চারিদিকে কিন্তু একদম মার্কেট প্লেস রয়েছে আর বিভিন্ন রকমের জিনিসও পাওয়া যায়। তো আমার পছন্দের জিনিসগুলো এই দোকানে দেখলাম। এই সিরামিকের বিভিন্ন রকমের কাপ, প্লেট, বাটি, তার সাথে নানান রকমের জুয়েলারি। তো দেখেই দোকানে ঢুকে পড়লাম। আমার হাজব্যান্ড বলছে, বাবা যেখানেই যায় সেখানেই শুধু শপিং করতে যায়। আমি ভাবলাম আসছি একটু ঘুরবো না, একটু দেখবো না, ব্যাস ঢুকে পড়লাম আমি আমার মেয়েকে নিয়ে। তারপর আমার শাশুড়ি মাও ঢুকলো, তারপর কত মানুষ যে আসলো দোকানে ভাবাই যায় না। তো এখানে ঢুকেই দেখলাম ভুটানের জিনিসপত্র। তো ভুটানেও যা পাওয়া যায় আমাদের এখানে সেম জিনিসই পাওয়া যায়। তো এখান থেকে অল্প কিছু জিনিস কেনাকাটা করে তারপর আমি বেরিয়ে পড়লাম। আবার কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করার পরেই এখানেই দেখলাম ভুটান গেটের পাশে একটা বৌদ্ধ মন্দির। বেশ শান্তির জায়গা, একদম স্নিগ্ধ পরিবেশ। সন্ধ্যাবেলা এখানে কত লোকজন আসে বলো তো, অনেক রকমের লোকজন আসছে, কিন্তু মানে কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। ভীষণই শান্তিপূর্ণ একটা জায়গা, চারিদিকে লাইট আর লাইট, মানে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। তবে আমরা কিন্তু আবারও যখন বেরিয়ে আমরা ভুটান থেকে বেরিয়ে যখন আমরা বেরোবো তখন কিন্তু আমাদেরকে আবার চেকিং করতে হয়েছে। তারপর আমাদের খিদে পেয়ে গিয়েছে, তখন আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি। তো আমি কিন্তু বাড়ির থেকে সমস্ত রকমের খাবার দাবার বানিয়ে নিয়ে গিয়েছি, যাতে বাচ্চাদের রাস্তায় কোনো অসুবিধে না হয়। তো রেস্টুরেন্টেও সেরকম খাওয়া নেই, শুধু ওই মোমো খেয়ে তো থাকা যাবে না। তো আমরা ভাত, আমি পনিরের তরকারি, তারপর ছোলার তরকারি, তারপর চাল কুমড়ো ভাজা, চাটনি, অনেক কিছুই রান্না করে নিয়ে গিয়েছিলাম। তার সাথে কিছু ফল ছিল সাথে, কেক, বিস্কুট, এইসব তো সাথেই থাকে, জুস। তো তারপর আমরা ওখানে গিয়ে ওদের শুধুমাত্র ডিমের অমলেট নিয়েছি, আর বাকি খাবার দাবার সব বাড়ির থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম। সেটা খেয়ে সমস্ত কিছু মানে সবাই মিলে একসাথে বসে খেয়ে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও আমরা চিলাপাতা ফরেস্টের মধ্যে দিয়ে বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।